আমার আল্লাহরে ভুলিয়া যাইও না রে যুবক, আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা না রে বাবা। ওই আল্লাহকে এখনো চিনো নাই, কে তোমার এত সুন্দর করে বানাইছে। ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহরে চিনার চেষ্টা করো। আমাদের দিয়েছেন রমাজানের রোজা, রোজার মাধ্যমে তুমি তাকওয়ার পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো। চেষ্টাটা রমাজান থেকে শুরু না, আগের থেকে তুমি শুরু করো। নবী রজবে আমল চালু করলেন, এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন। এই বর্তমান শাবান মাসে নবী আমল বাড়ায় দিলেন, রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে, কারণ এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান, একটা ফরজ আমলের দাম 70টা ফরজের সমান। নবী বলেন, আল্লাহ হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, এর আগে যেন মরণ না হয়। কারণ রমাজানে সমস্ত কবরের আযাব মাফ, কোনো আযাব হবে না। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজাগুলো খোলা। এরে আল্লাহর নবীর আশিক, এরপরেও নবীর হাতে হাত লাগাইয়া বরকত নিয়া জান্নাতের টিকিট আল্লাহর তরফ থেকে পেয়ে গেলেন 10 জন সাহাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অযুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেরও দুর্বলতা নাই, আমলেরও দুর্বলতা নাই, তাকওয়ার দুর্বলতা নাই, ইখলাসের কোনো দুর্বলতা নাই। এরপরও দিন নাই রাত নাই, শুধু ইবাদতে কাটাইতেন। রাতের গভীর হয়ে যায়, আমরা সবাই ঘুমায় যাই, সাহাবায়ে কেরাম সজাগ হয়ে নামাজে দাঁড়ায়। নবী বলেন, আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, কে কাঁদতেছেন? নজর করে দেখি আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, নামাজের পরে আবু বকর কাঁদলেন কেন নামাজে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, কান্নার কারণ হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে ধরিয়া বসে, আমার বাঁচার উপায় নাই। বলে, আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন, এরপরও কেন ভয়? আবু বকর বলেন, ও পয়গম্বর, আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? আপনার আমার তো কোনো আমলই নাই। টুকটাক যা আমল করি, নামাজ পড়ি, এ নামাজটাও তো আল্লাহর জন্য পড়তে পারি না। যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি, ওইভাবে সেজদা তো করতে পারি না। যেইভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি, ওইভাবে তেলাওয়াত করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি নামাজে দাঁড়ায় কান্না করেন, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি তোমার নফসকে গুনার থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব। আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কবরের আযাবের ভয়ে কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত লাশ চলে গেল, কত জানাজা পড়াইলাম। ও যুবক, তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল, এই রমাজানে দুনিয়ায় বেঁচে নাই। আগামী রমাজানে
তুমি আমি থাকবো কিনা জানা নাই। অতএব তওবা করো। গুনাহ করিয়া কোথায় যাবা? রাস্তা তো দুইটা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের পথ একটা, জাহান্নামের এক পথ। হয়তো তুমি নেক আমল করবা, জান্নাতের পথে চলবা, আর যদি আমল সারিয়া দাও নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান্নামের পথে আসো। আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা আয়। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিতে থাকেন। ও বান্দা, অন্যায় করেছো, আমার দরবারে তওবা করো। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা পায়ে ধরে 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 বিনয়ের সাথে আপনাদের বুঝাই। এই কথা তো একবারও বলি না। পাঁচ কল্লি টুপি মাথায় দাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, না হয় গুনাহ হবে। তাবলিগে না যদি যাও গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। একটাই কথা বলি রে বাবা, দুনিয়ায় যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর। আমার আল্লাহরে ভুলিয়া যাইও না রে যুবক। আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা না রে বাবা। ওই আল্লাহকে এখনো চিনো নাই। কে তোমার এত সুন্দর করে বানাইছে? ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহরে চিনার চেষ্টা করো। লক্ষ 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 রাসূলের হাদিস